সেই ঘরের আলমারির মধ্যে আছে, আমার একটা দায়িত্ব আছে না। কি চিন্তা করতেছ? তুই যেটা চিন্তা করতে আছো আমি ওইটাই চিন্তা করতে আছি। বিয়ে বাড়ির যে কন্যা যার বিয়ে হইতেছিল আর ভাই দেখ, তার সামনাসামনি পড়ার কোনো দরকার নাই। এদিকে যাই। পুলিশ! স্যার আমি একজন বই বিক্রেতা স্যার, আমি বই বিক্রয় করি। পুলিশ চলে গেছে। হেল্প করেন, একটু হেল্প করেন। ধরেন। কি সমস্যা? হ্যাঁ, মিক্রি বেরাম, মিক্রি বেরাম। তুমি তোমার মতো থাকো, লাগবে না আমার খাবার। আমার গার্লফ্রেন্ড নয়, অন্য কেউ হলে বুঝছো চামড়া দিয়ে ভিক্ষা ফলাই দিতাম। উনি আপনার কি হয়? আমার মামাতো ভাই। আর আপনারও মামাতো বোন? জি জি, মামাতো বোন। এই জগতে কি কখনো দেখেছেন যে দুজনে মামাতো ভাই বোন হয়? চেনেন ওনাদেরকে? চেনেন? চিনি। উল্টা দিকে দৌড়াদৌড়ি করছেন কেন? আপা তাহলে আমরা যাই। ঠিক আছে, টাটা। এখানে আপনার কি এই জায়গায় বাসা? আপনার বাসা এখানে না, তাহলে আপনি এখনো চিন্তা করা লাগবে না, যান। চল। এই খারাইলে কেন? বেটা একলা একটা মাইয়া স্টেশনে বইয়ে থাকবে, একটু খোঁজ খবর নেওয়া উচিত না? আরে বইয়া থাকবে না শুয়ে থাকবে তোর দরকার আছে কোনো? চল যাই। এরকম কি অমানুষের মতো কথা কইতেছ তুই? বোঝো না যে মেয়েটা একলা বইয়ে দিচ্ছে, নানান ধরনের বিপদ আপদ দিতে পারে না? তুই আয়। কি করবি? আয়। কি আপনার এখানে বসে থাকবেন মানে আপনাকে কি কেউ নিতে আসবে? হ্যাঁ, একজনের আসার কথা ছিল, কিন্তু এখনো তো আসছে না, মনে হয় আর আসবে না। এখন আসবে না, কিন্তু আপনি এই জায়গায় বসলেন, আপনার কি আত্মীয় স্বজনের বাসা এখানে? বলেন কি, আত্মীয় স্বজনের বাসাও নাই, তাইলে আপনি উঠবেন কোথায়? আছে তো, অনেক হোটেল আছে এখানে আমার পরিচিত, তাই আমি একটা উঠে যাবো, আপনারা জান। ও আচ্ছা, তাহলে তো ভালো হইলো, আমরাও হোটেল খুঁজতে আছি, আমাদের তো পরিচিত নাই। তাহলে আপনি যে হোটেলে উঠবেন, আপনার যেহেতু পরিচিত, সেখানে আমরা উঠব। না না না, প্লিজ আপনারা জান তো, আমি পরে যাব। চল যাই। দাঁড়ান না, আপনার এখানে একলা ফালাইয়া আমরা আসলে যাব না। আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেল ভালো তো? আপনার কি ধারণা আমি খারাপ হোটেলে উঠবো? না না না, দেখেই মনে হয় যে ভালো হোটেলে উঠবেন, সেই জন্যই তো আসছি। আসলে হোটেলের খোঁজ নেওয়ার জন্যই আসছি, একলা ফালাই আপনারে কোনোভাবেই যাব না। চলেন, আপনারে আমরা গার্ড দিয়ে নিয়ে যাব, চলেন। আচ্ছা, যেতে ইচ্ছা করছে না, কিন্তু চলেন, ঠিক আছে, গল্প করতে করতে যাওয়া যাবে। আচ্ছা শোনেন, একটা কাজ করলে কেমন হয়? জি বলেন। আমরা আজকে সারা রাস্তা রাস্তায় ঘুরবো, আজকে আমরা হোটেলে যাব। চলেন, আগে দেখি কি করা যায়। স্যার ওরা তিনজন একই সাথে। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, দেখেছেন? রাইট, আমার ধারণা তাহলে সঠিক। জি স্যার, একসাথে বের হয়ে গেল।
আপনারা ওদেরকে কড়া নজর দেন, ঠিক আছে? কোনো মতেই যেন কোনো দিকে না যেতে পারে। আর কি করে না করে টাইম টেবিল আমাকে তথ্য দিতে থাকে, ঠিক আছে? ওকে স্যার, আমরা ওদেরকে ফলো করছি স্যার। ওকে। দেখেছো দেখেছো আমার বুদ্ধি? তাহলে স্যার রিপোর্ট কি স্যার? এই এই গালা, তুমি আমাকে রিপোর্ট দেবেন, আমি তোমাকে রিপোর্ট দেব? হ্যাঁ, সরি স্যার, তাহলে ইনফরমেশন কি? ইনফরমেশন ইনফরমেশন হচ্ছে সবকটা এখন একসাথে যাচ্ছে। কেমন আছেন আপু? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। একটা এসি রুম দিয়ে দেন। ভাড়া পড়বে 2500 টাকা। আপনার কি ধারণা আমার টাকা সমস্যা? তারপরে ম্যাডাম দেন, ভালো রুম দেন, আর কথা বলবেন না। ঠিক আছে ম্যাডাম, কার্ডটা ফিল আপ কার্ড দেন, আমি রুমে যে ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছি। একদিনের রুম ভাড়া পে করতে হবে। আমি রুমে যে দিচ্ছি তো, দেন না, চাবি দেন। ব্যাগটা নিয়ে আসেন। আপনাদের কি কিভাবে সাহায্য করতে পারি? না, আমাদের কোনো সাহায্য, আমরা কোনো সাহায্য চাইতে আছি না। আমরা সে স্ট্যাটাসের লোক না। ওই কি জানো না, ই দেন আপনি, ওই আমাদের একটা রুম দেন, তারে তো 500 কত দিলেন জানো? টাকা 502 নাম্বার দিচ্ছে। তাহলে আমার 501 অথবা 503 দেন। স্যার 501 দিন খালি নেই স্যার। কি বলেন? একই ফ্লোরের মধ্যে হবে না? একই ফ্লোরে হবে স্যার। 507 রুমটা খালি আছে। দেন 507। ভাড়া কত? রুম ভাড়া স্যার 3000 টাকা পড়বে। হ্যাঁ, আপনি এত ভাড়া দিয়ে থাকবি? তুই বেটা বোঝো না কা, ভালোভাবে থাকলাম। তাছাড়া ওই যে জিনিস আমরা লইয়েছি, এটা একটা রিস্কের ব্যাপার না? যদি একটা নর্মাল হোটেলে থাই, তাহলে তো সেই সব হোটেলের লোকজনই তো আমাকে মারিয়ে ফেলাইতে পারে। মারিয়ে গুলো লই গেল, আমাকে কিছু করার থাকবে? ঠিক আছে, চল। সে আসলে তার এই জায়গায় এক আত্মীয়ের বাসা আছে, সেখানে উঠতে চায়। আমার আবার আত্মীয় স্বজনের বাসা টাসা ভালো লাগে না। দেন আপনি এখন চাবি টাবি দেন, কি করতে হইবে। পরিবেশ দেখছো কি চমৎকার পরিবেশ? হ্যাঁ, বাহ, চমৎকার পরিবেশ। এত টাকা দিয়ে এত চমৎকার পরিবেশ পাই ভাই, তারপরে এত টাকা দিবি এতটুকু খাট, এটার মধ্যে শুলে তো পড়ে যাবো। আর যদি স্বপ্নে দেখি তাহলে তো দাম করে পড়ে ইন্তেকালই করা উচিত। তোর যে সমস্যা, তোর তো মেলা সমস্যা। তুই তো ভালো জিনিস চোখে দেখো না, তুই ভালো জিনিস দেখতে পাও না। এই জায়গায় এই খাট দেখে তোর মনে হয়েছে যে তুই ঘুমাবি, ঘুমাইলে তুই জুইত মতো স্বপ্ন দেখবি, এরপর তুই পড়ে যাবি, এরপর তুই ইন্তেকাল করবি। ভালো জিনিস দেখো না? হ্যাঁ বেটা, এই খাট দুইটা খারাপ দিতে, দুইটা আলাদা আলাদা খাট, দুইজন মানুষ আলাদা ভাবে ঘুমাইবে। এখানে আয়না আছে, তুই ঘুরবে, ইচ্ছে করলে নিজের চেহারা দেখতে পারবি। টেলিফোন আছে, মানুষের সঙ্গে কথা বলতে পারবি। এই যে চাই দেখবি, এসি সার্বি, লগে লগে ঠান্ডা, টেলিভিশন, এই কাঠিকের পর্দা দেখছো তুই কোনো জায়গায়? দেখছো কত সুন্দর পর্দা? এই ভালো জিনিস তোর চোখে পড়ে না। তোর চোখে পড়ে যে তুই খালি একটাই ভাবছো যে এখানে আবি হুবি জুত মতো স্বপ্ন দেখবি, তুই পড়ে যাবি, তুই মরে যাবি। টাকাটা কত লাগতেছে তুই সেটা দেখবি না? এইটুকুর জন্য এতগুলো টাকা দেবো? কি বলো তুই? এখানে যে চমৎকার পরিবেশ, তাতে যে কয়টা টাকা দিছি, এত সামান্য টাকা বেটা? এটা সামান্য টাকা? তোর কাছে এটা সামান্য মনে হচ্ছে? তাহলে আমি যখন বললাম যে প্লেনে করে ঢাকা যাবো, তখন তুই মানা করলি কেন? তখন বলি যে গ্রামে টিনের ঘর দেবো, জমি কিনবো, অমুক করবো তমুক করবো। কেন? তাই টিনের ঘর, এই জমি তোর কেনা লাগবে না? হ্যাঁ, তুই যে রাজশাহীতে প্লেনে ঢাকা যাবি, তুই কতটুকু সময় পাবি? 5 মিনিটের মধ্যে বাতাসে বাইরে যাবি, আর তুই সব তো বই থাকবি। এর মধ্যে পাওয়ার কি আছে? লাভটা কি? লাভ আছে। প্লেনে ওইটা যখন নিচের দিকে চাবি, তখন দেখবি যে গাড়ি যায় না, ছোট ছোট মনে করছে মেজ বাতি। এই সমস্ত কথাবার্তা তোরে বলছে কেটা? মাইনসে কইছে। মানুষের কথা তুই কান দাও কা? আর তুই গাড়ি এতটুকু তোর দেখা লাগবে কা? তুই তো অসুস্থ, তোর বেরোনের সমস্যা আছে। গাড়ি বড়, তুই বড় দেখবি, তুই এতটুকু দেখবি কে? আর দেখলাম একটা জিনিস, তো ঘরে একটা খেলনা গাড়ি নিয়েই তুই দেখতে পারো। একটা সেমরি একটা কথা কইছে, আর সে লাভ দিয়ে উঠছে। ও, আমি লাভ দিয়ে উঠলাম, আর তুমি যে সেমরির পিছে পিছে চলে আইলা। সেমরির পিছনে পিছনে সেটা সে আমার সামনে আসছে, সে সামনে আসছে। একটা মেয়ের দিকে কি 17 জন নজর দেবে? নাই, একজন নজর দেবে। তোর বুঝা কি লাভ হবে? বুঝা কি লাভ? বেটা, ফালতু কথা কইছ না। আমি কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই মালামালটা বেচবো,
বেচার পরে তখন কিন্তু আমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, তুমি আমার স্ট্যাটাসের সঙ্গে চলতে পারবা না। কেন আমার শিখা করাই নিবি? আমি হেডমাস্টার নাই, তোমার সবকিছু শিখেই পড়ানো লাগবে? তোর তো একটা রুচিই নাই। তুই শোন, এই যে তুই মাফলাট পড়ছো, 36 মাসে মাফলাট গলায় জড়াই রাখছো, এটা চলে? তাহলে কি করবো, মাফলার খুলে ফেলাই? খুললে লাভ নাই, গলায় দাগ পরিয়ে গেছে, ও দাগ জীবনে উঠবে না। আর তুই, আমি সোজা কথা হয়েছে তোর সঙ্গে চলবো না। মোট কথা হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি, আমার নাম তো পিন্টু, তোর নাম মিন্টু, মিলেন নাম না, নাম চেঞ্জ করে ফেলাম। আমার কি নাম রাখবি? রাখবো আমি যে কোনো একটা, এরকম হইতে পারে যে চৌধুরী রাখলাম, মশিউর রহমান রাখবো। চৌধুরী? তাই আমি হইতেছি আদি চৌধুরী। আদি চৌধুরী আমি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী চৌধুরী, পরদাদাও চৌধুরী। তোকে বাড়ি, তোকে গোরস্থানে যাইয়া 200 মাইল খসলেও একটা চৌধুরী বেরিবে না। কি কও তুই? তোরা আসলে চৌধুরী নেই? হ্যাঁ, আমার দাদা আসলে আসিরুদ্দিন চৌধুরী, 71 আগে 70 সালে মারা গেছে, সাপে কেটে মরছে। তো এর পরে তো গভর্নমেন্টের এই বাংলাদেশের চৌধুরী ব্যান করে দেওয়া উচিত ছিল। তোর যে চেহারার যে সেকেল, যে মোজ, তোর যে কপাল, তোর যে চুল, এবং যে ডেলো ডেলো করে তুই চাইতে হোস, এই কারণে তোরে যদি আমি সরকারের কাছে নিয়ে যাই যে বস দেখেন এই চেহারার লোক কি হইতে পারে, চৌধুরী হইতে পারে, তা খারাপ উপর ব্যান করে দেবে, বলে বাংলাদেশে কোনো চৌধুরীর দরকার নাই। তুই কিন্তু পার্সোনালি অ্যাটাক করতেছিস আমার তখন থেকে। তো তুই মাল, এই তুই অ্যাটাকের মাল। আর তুই এত চেতকা, তুই কি সাবানা না ববিতা? তুই কি খুব সুন্দর নাই? অ্যাটাক করবো না? তুই তো অসুস্থ, তোর ব্রেনে তো নানান প্রবলেম আছে। ওই বইটা লই তুই চলে যা, ওটা খুব দরকার আছে তোর। আর শোন, কিছু কিছু ছোট লোক থাকে, অভাবে ছোট লোক, জামা কাপড় দেখতে মনে হয় ছোট লোক, যেমন আমি। পয়সা হইবে সঙ্গে সঙ্গে স্ট্যাটাস চেঞ্জ, মন মানসিকতা চেঞ্জ। তুই তুই বেটা একটা শক্ত ছোট লোক, আর কোনোদিন চেঞ্জ হইবে না। যা আসোস ওই রকমই থাকবি, তোর সঙ্গে আমি মেশতে পারবো না। মূল কথা হইতেছে, এখন ভালো করে শোন, কোনো সম্পর্ক নাই, মাল বেচা হইবে, তুমি তোমার দিকে, আমি আমার দিকে। খবরদার রাস্তাঘাটে দেখা হইলে তুমি আমার চেনবা না, আমার নাম ধরে ডাক দেবা না। তুমি ডাক দেবো না? না, কে ডাক দিবি কে? তুই তাহলে কি করে ডাকবো? তুই কিছুই কবি না, তুই আমার চিনবি না, এই পরিষ্কার কথা। না তাহলে আমি এখনই চলে যাই। তো যাস না কা? ঠিক আছে, আমি চলে যেতেছি। যাস না কা? তুই যাবই তো, যাওয়ার জন্য তো খারাইছি। তুই কি চোখে পানি আনার চেষ্টা করতে আছো? হয় না বাইরে, তাড়াতাড়ি বাইরে। আমার দরকার কি পানি আনা? যা বাইরে। মন খারাপ হলে মানুষ এরকম হয় না? যা 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 বাইরে। আমি কিন্তু আর আসুন না, কই দিলাম। ঠিক তো, পরে কিন্তু ডাক বিনা পিছের থেকে মনে থাকবো, বুঝিস? দুয়ার খোলা রাখলাম, বেশি খারাপ লাগলে আইয়ে বলিস বলুন। আচ্ছা, হ্যালো, এখানে হোটেলের মধ্যেই অন্য রুমে কি এই ফোনের মাধ্যমে ফোন করলে যাবে? ডেফিনেটলি স্যার, আমাদের প্রত্যেকটি রুম কানেক্টেড, তবে স্যার গেস্টের অনুমতি লাগবে। ও না, সেটা তো নিশ্চয়ই, অনুমতি তো লাগবেই, সেটা তো আমরা বুঝি। সেই ধরনের সেন্স আমাদের না থাকলে কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাখেন আপনি। কি ঢুকবি না এই রুমে? না, দরকার নাই। কল্লা বাইট কর, বাইট কর। কি করো? মাছ ধরি, মাছ। একা একা লাগে? লাগবে তো খা। কি বেশি যদি লজ্জা লাগে বলতে যে ঢুকবি, বাইরের দেওয়ালে লেখকে রেখে যে আর একবার সাধলেই ঢুকবো।
এই হোটেলে কি ভূত আছে? হ্যাঁ কোথায় ছাদে। জানেন? হ্যাঁ 2টা ভূত আছে, ট্যাঙ্কির ভিতরে শুয়ে থাকে। তাই চলেন না। আরে এখন না, কেন? না গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে। এই যে আমার রুমে একটা ছেলে আছে না, আমার বন্ধু পিন্টু, পিন্টু মানে মহাধরিবা, মানে ধরেন সে দুনিয়ার ভিতরে যখন মিথ্যা কথা বলবে না, খালি বলবই মানে দিনের ভিতরে প্রায় 100 মিথ্যা কথা বলবে। বলে তার অভ্যাস মিথ্যা কথা বলবে। কিছু বলেন না? আমি বললো শোন, আমি বলছি দেখ মিথ্যা কথা বলিস না। তারপরে কি করে জানেন? চুরি করে। 7টা মোবাইল চুরি করছে সে, 7টা। আচ্ছা আমার না ফোনে সমস্যা, একটা ফোন দিবেন আমাকে? আমি তার থেকে আইডিয়া আমি দিব। আমি তার অনেক আদর করতাম, অনেক, কিন্তু সে চুরি করে, মিথ্যা কথা বলে, অন্যের জিনিসের প্রতি লোভ, এই জন্য তাকে আমি। আপনি ওনার সাথে থাকেন না? হ্যাঁ। আপনি নাকি চোর? এই কথা বলছে সে, সে বলবেন আপনার বলছি যে ওই যে রাত্রিবেলা না ঘুমাইলে যে বুঝতে পারছেন, তখন নানান ধরনের কমেডি আচার-আচরণ করে। দেখ তুই ভালো যে তার কাছে বলছো, সে তো আমাদের আপন মানুষের মতো। অন্য মানুষের কাছে বললে তারা সবাই তো বিশ্বাস করিয়ে বলাইতো, তাই না? কি লিখেছে এই ধরনের দুষ্টামি করো? কেন বলেন দেখি? ওই যে ছাদে 2টা ভূত আছে তো। আচ্ছা আচ্ছা, নিয়ে যেতে চেয়েছিল, চলেন না? অসুবিধা কি? আরো গভীর রাত, গভীর রাতে তো ভূত দেখতে মজা, সমস্যা নাই, আমরা সবাই একসঙ্গে ভূত দেখবো। এখন আমাদের রুমে চলো। না আমি এখন ঘুরতে বের হয়েছি। ওই ঘোরাঘুরিটার মধ্যে আমাকে রুমটারেও রাখেন, আসেন, খুব সুন্দর রুম, আসেন দেখেন। লাল মনে করেন যে আমার খুব প্রিয় কালার। আসেন না, আরেকটু কাছে আগে এসে বসে। জি ওর না, সেটা সময়ের ব্যাপার, সময়কালে দেখা যাবে, কোনো সমস্যা না। আচ্ছা আপনারা বই বিক্রি করে এত দামি রুমে কিভাবে থাকেন? আমাদের বহুবিধ ব্যবসা আছে, কুটির শিল্প, বিড়ির ফ্যাক্টরি। বিড়ির ফ্যাক্টরি? জি। তুই এত দুষ্ট কিসের জন্য? খালি দুষ্টমি করে, একদম মারবো। সমস্যা তো, রাত্রে তো ঘুমায় নাই, বুঝছেন না? ব্যবসা তো নানান ধরনের আছে, ও আগে কন্ট্রাক্টারি করতো, আমার ভেরিয়াস বিজনেস আছে, এখন গোল্ডের ব্যবসার মধ্যে আছি। এই যে এখানে ধরেন সব বই, এগুলোর মধ্যে সবই বই। হ্যাঁ সব বই, এটা ঠিক আছে। হ্যাঁ আপনার একটা বই গিফট করে ফেলাই, এই যে জিনিসটা খুবই ভালো। ধরেন প্রীতি উপহার, সোনামণিদের ওই আধুনিক নাম, গর্ভবতী মা এবং শিশুর পরিচর্যা। আমার বাচ্চা নাই তো। হবে, হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, আপনি চিন্তা করবেন না। আর ওই একটা কথা, বিবাহ শাদী কি করছেন মনে হয় না? অবশ্যই না। করেছিলাম কিন্তু এখন থাকে না আমার সাথে। ও আপনার স্বামী মানে হাজবেন্ড কি অত্যাচার করতো খুব? আমার তো সেরকমই মনে হইতেছে। আমি পুলিশের লোক। গতকালকে একজন সুন্দরী মহিলা এবং 2জন পুরুষ আপনাদের হোটেলে উঠেছে, ওনাদের একটু তথ্যটা লাগবে। চল ব্যাস, আমি ঠিক করতে হইব। একই কুয়েতি ভাষা শিক্ষা নিয়ে বসে রেছস, দে দে, এটা আমি 50% পড়ছি। তুই লিবিয়ানটা আসি, তুই লিবিয়া যা, আমি কুয়েত যাই, 2 দেশে। মিন্টু, একটা বিষয়ে আমি খুব কষ্ট পাইলাম আজকে। কি? দাদা সারাটা জীবন দুজনে একসঙ্গে কাটাই দিছি, তুই এখন একলা যাইতেছ কুয়েত। এই স্বর্ণ অলংকার পাওয়াটাই তো আসলে ভুল হয়ে গেছে, ঠিক জানি। আবারও ভুল বুঝে। ঠিক আছে, 2 জনে কুয়েত যাবো, তোর ভাষা শিখতে হবে না, আমি দোবাসীর কাজ করবো। এখন চল জিনিস বিক্রি করি। তুই যদি আমার দোবাসীর কাম করো তাহলে নিত্যই 2 জনের ছাঁচা খাওয়া লাগবে। তারপর কি কবি না কবি তার তো কোনো ঠিক ঠিকানা থাকবে না, মানুষে পিটাইবে। তেমন যে জামু হইয়া ব্যস্তে, তোমার আর আমার যে অবস্থা, তোমার আমার অবস্থা তো আল খৈরাতুন। মানে কি? মানে খয়রাতের বাচ্চা মনে হইতেছে, 2টারই সেকেল চেঞ্জ করা লাগবে।
ড্রেস আপ চেঞ্জ করা লাগবে। ভদ্রলোক যদি নামও না হয় তা গেড়ি ধাক্কা দিয়ে বাইট করে দিতে পারে, কানের গোড়ায় সুপারও দিতে পারে, 10 টাকার মাল 1.5 টাকা বলবে। আগে হয়েছে বেড়া ড্রেস আপ করতে হইবে, বুঝো না, জামা জুতো এগুলো কিনতে হইবে, চুল আশ্রাইতে হইবে, শ্যাম্পু ট্যাম্পু করা লাগবে। চল যাই, শুয়ে থাকলে তো কিছু হইতো না। আচ্ছা ভাই, আপনাদের এই রাজশাহী শহরে এখানে কি মানে ভালো কোয়ালিটির পোশাক আশাক কোথায় পাওয়া যেতে পারে? দামি তো সব কিছু। বাহ বাহ, মানে বেশি দামি দরকার নাই, অল্প দামে হইলেও চলবে। তুই কি ওই রফিকের জন্য মানে চাকরের জন্য নিবি? রফিককে কথা কম কর, ওই পাওয়া যাবে তো অল্প দামে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ধন্যবাদ আপনাকে। চল কথা বলছি। এক্সকিউজ মি স্যার, আপনি কি আজকে আমাদের হোটেলে স্টে করবেন? আজকে কেন, আরো বেশ কয়েকদিন থাকবো। তাহলে তো আজকে আমাদের রুম ভাড়াটা পে করতে হবে। কেন, গতকালকে পে করলাম না আপনারা? গতকাল টাকা পে করছেন, গতকালকে রুম ভাড়া পে করছেন, কিন্তু আজকের টাকাটা আজকে পে করতে হবে। এইটা ভাই কি ধরনের কথাবার্তা যে বল। এই তুই আমারে কোথায় নিয়ে আসছো? তোর বলছি না যে রাজশাহী শহরে 5 স্টার আছে কিনা সেটা তুই দেখবি। 5 স্টার কি? তুই কি তাদের সঙ্গে রসিকতা করো? তোর দুষ্টামি করো কিসের জন্য? 5 স্টার তারা চেনো না, তুই চেনো না? দেখলাম সিনে কিনা, বললাম ফাইজলামি করবি না। আপনাদের এটা তো 5 স্টার না। আমাদের 5 স্টার না, 3 স্টার মানে হোটেল এটা। রাজশাহী শহর 5 স্টার মানে হোটেল কোথাও নেই। সেটা বুঝছি, কিন্তু ভাই এইরকম হইলে তো মুশকিল ভাই। আমরা তো এখানে থাকবো বেশ কয়েকদিন, আর টাকা পয়সা এটা তো সমস্যা না। আপনারা কার্ড নেন তো, এটিএম কার্ড? হ্যাঁ, কার্ড এখানে ওন করা হয় না। হ্যাঁ, কার্ড নেওয়া হয়। তাহলে তো কোনো সমস্যা নাই। আর ভাই আমাদের রুমে যে পরিমাণ মালামাল আমাদের আছে, রাখে গেছি না সব। টেনশন করবেন না, আমরা আসি, কোনো সমস্যা নাই। চল, কথা বলার দরকার নাই। একটা কথা তোরে বলি, কোন ধরনের উল্টাপাল্টা, আমার শোনা ভাই, কোন ধরনের উল্টাপাল্টা কথা কবি না, ঠিক আছে? নর্মাল ভদ্র থাকবি, ঠিক আছে? মনে থাকবে। আমি কথাই কমো না। কি বলছি তুই বল দি? আমি কথাই কমো না। চল। এতক্ষণে শান্তি পাইলাম। আপনি ভাই এটা দেখি উন্নত কি কি শার্ট আপনাদের কাছে আছে, কি কালেকশন একটু বাইট করেন দেখি। দামি নাই কেন? আমি তো ঠিক বলছি, দামি চাইছি তো। তা আমি তোর কিছু কইছি? তাই ভেবে খল্লা মাছের মতন। কি করলি তুই? তুই চাইছিস কি জন্য খল্লা মাছের মতন? এবার আমার চক্ষুই তো এরকম, তুই জানো না? চক্ষু ঠিক কর। তুই মাফলার খোল। কেন মাফলার খুলুম কি জন্য? তোর ফাঁসি দিয়ে মারিলাম আমি মাফলার দিয়া। আমি মিঠুন চক্রবর্তী। লাঠি দেন তোরটা। লাঠি দিয়ে কি করবেন আপনি? দেন আপনি লাঠি। দুইটা দেন, মারামারি করুন। লাঠিটা দেওয়া যাবে না ভাই। দেন আপনি, দেন লাঠি দেন। লাঠি দেওয়া যাবে না ভাই। আপনারা কি মারামারি করবেন না শার্ট নেবেন? মারামারি করব? বাইরে যে মারামারি করতে পারেন, এখানে তো মারামারির জায়গা নাই। তো লাঠি দেন, তারপরে বাইরে যায়। লাঠি তো দেওয়া যাবে না। যে জায়গায় আইছো বানানি কিন্তু হেও তোরে দিতে পারে, কোন ঠিক নেই কিন্তু। আদব কায়দা বুঝছ? আমি চুপ। তোর কারণে হচ্ছে এই লোকটার সামনে এখন আমার প্রেস্টিজ চলে গেল। আচ্ছা, আমি আর কোনো কথা সরি ভাই, আপনি কিছু মনে করিবেন না। ঠিক আছে, এবার বলেন। এই শার্ট না, এই দুইটা বাদ দিই। এই দুইটা চলবে না, ওই দুইটা আমি দিলাম। কি হলো? তুই ওইটা নে। খাবার মানুষ কি জন্য? তুই কালো, তুই কালা তো, এইটা তোর গায়ে ফুটবে ভালো। কে কইছে তোরে তোর গায়ে এটা ফুটবে? আমার গায়ে ফুটবে না। এইটা হয়েছে কি, আমার রাশির জন্য এইটা খুব পজিটিভ। তোর কি রাশি? আমার রাশি কন্যা রাশি। কন্যা রাশি মানাইবো ভালো। তুই বেটা জানো, আমার তোর বেশি জানো বেটা। আরে আমি কইতেছি তোর আমার রাশিতে বলা আছে। দাঁড়ান, আপনি কথা বলবেন না কোনো। না, আমার কথা বলতে দেন। এই রাশিতে আমার কন্যা রাশিতে এই কালার বলা আছে যে লিভারের সমস্যা হবে এটা বললে। লিভার গইল্লা পয়সা যাক, আমি ওটা নেবো। ভাই আপনি পায়ে ধরছি, লাঠিটা দেন ভাই। দেন লাঠি দেন, দুইটা দেন। দুইটা কি লাঠি লাগবে আমার? তো কি লাগবে? কি দেন? মাফ লাঠি মারি মারতো দি। আরে আরে গেছে রে গেছে। আম কান দোস্ত। আচ্ছা ঠিক আছে, যা, আমি এটা দিলাম, তুই এটা নে। এটা আমার মনে হবে বল।
মাজা কত তোর? 31। ফাজলামি করো, তোর মাজা 31, তোর মাজা কম করে হইলে 39 হইবে। আচ্ছা যা 33। ভাই আপনি মাপ দেন দি। মাজা আপনার 35। এখন শেষার কাম না, এখন তোমার শেষা দেই। আর এই যে খাইছি যে কয়দিন এই জন্য মনে হয় বাড়ছে। দে সব টাকা দিয়ে দে। তুই যে বিলে কইতে আস তো মনে হয় মাগনা দিয়ে দেবে সব। আঙ্কেল কি তোর মামু হয় না বোন বিয়ে দিতে আসবে? আপনি কি এই হোটেলে উঠেছেন? এই হোটেলে না উঠলে আমি একা একা ঘুরি, বোকার মতো কোশ্চেন করি। হ্যাঁ, তা তো ঠিকই, তা তো ঠিকই। তা আপনি কি একা এসেছেন? কেমন আছেন আপনি? আমি ভালো, ভালো, খুবই ভালো। আপনারা কি দুজন ভাই না বন্ধু? আমরা 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 বন্ধু, বন্ধু, বন্ধু। ও, আমি মনে করেছিলাম দুজন মধ্যে ভাই, একদম একরকম চেহারা। চেহারা মিল হতে পারে, হতে পারে। আচ্ছা, আপনি কি একা উঠেছেন এখানে? দুইজন সাথে আছে। যে দুজন এসছে সে দুজন কি হয় আপনার? হয় হয়। না না, কিছু একটা তো হয়, না হলে কি আর এমনি এমনি একসাথে থাকছেন? আপনি আমাকে এত কোশ্চেন জিজ্ঞেস করছেন কেন? সরি, আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত। মানে আসলে আমার পরিচয়টা আপনাকে অনেক আগে দেওয়া উচিত ছিল। আসলে আমি একটি ট্যুরিজম কোম্পানি ডেভেলপ করছি। আমার কাজ হচ্ছে বাংলাদেশি ট্যুরিস্টরা কোথায় কোথায় ঘুরে বেড়ায়, তাদের কি কি দরকার, তাদের রিকোয়ারমেন্ট কি, তারা কি খেতে ভালোবাসে, কোথায় থাকতে পছন্দ করে। এই যেমন ধরুন আপনি হোটেলে উঠেছেন, আপনার চাহিদা মোতাবেক সবকিছু আপনি সাপ্লাই পাচ্ছেন কিনা সেটা নথিভুক্ত করা। বুঝতে পেরেছেন আপনি? আমি তো ঘুরতে অনেক লাইক করি, আমি তো অনেক জায়গায় ঘুরি। ওই যে ট্যুরিজমের উপর কি কোর্স টোর্স আছে না, আমি তো ওগুলোও করেছি। ভেরি গুড, তাহলে তো খুবই ভালো কথা। একই সাবজেক্টে আপনার জ্ঞান আছে, আপনাকে তো আমাদের প্রয়োজন পড়বে। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। অবশ্যই কাজ করবেন, কেন করবেন না? তা কাজ করতে হলে তো আপনার সাথে আমার যোগাযোগটা দরকার। তা আপনার নাম্বারটা একটু বলবেন প্লিজ। 019 0119 32 32 52 52 38। ভেরি গুড। আচ্ছা ম্যাডাম, আমি কিন্তু আপনাদের সাথে যাবো এরপর। আপনারা কোথায়? অবশ্যই, এবং আমিও কিন্তু মাঝে মাঝে আপনাকে বিরক্ত করব। আচ্ছা, আপনাদের পরবর্তী ডেস্টিনেশনটা কোথায়? কেন? না মানে আপনারা পরবর্তী কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি কি করতে পছন্দ করেন, এই বিষয়টা আগে থেকে একটু নোট করে নিতে চাচ্ছি। দেখি কই যাই, ঠিক আছে। কদিন থাকবেন এখানে? কি কয়দিন ভালো লাগে। গুড গুড গুড, আসলে তো তাই। মানে ইচ্ছার বিরুদ্ধে কেন থাকবেন? ঘোরার ব্যাপারটাই তো এরকম, যতদিন মন চাইবে ততদিন থাকবেন। ওকে, বেস্ট অফ লাক। আমি কিন্তু আপনাদের সাথে কাজ করব। অবশ্যই আমি অবশ্যই। ঘুরতে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা হবে। ওকে, বাই। এক্সকিউজ মি। ইয়েস। 3টা ডিজিট ভুল আছে। এক্সকিউজ মি। আপনি একটা ছেলে হয়ে একটা মেয়ের কাছে ফোন নাম্বার যাবেন, আর আমি খুব খুশি মনে যেটা দিয়ে দেবো, এটা পিক করে ভাবলেন কিছু ডিজিট ঠিক আছে আর 3টা ডিজিট ভুল আছে, আমি খুঁজে বের করব। তা তো ঠিকই, তা তো ঠিকই। আসলে আপনি একজন অপরিচিত মানুষকে কেন নাম্বার দিবেন চাইলে, তাই না? কিন্তু আমাদের সাথে যদি এখন পরিচিত হয়েছেন আর আমাদের সাথে কাজ করতে চাইছেন, আমি আপনাকে খুঁজবো কি করে যদি ফোন নাম্বারটা না দেন? তাই সঠিক নাম্বারটা বলুন। সঠিক নাম্বার দেয়া আছে তো, নাম্বারগুলো একটু ঘুরে ফিরে ট্রাই করতে থাকেন, পেয়ে যাবেন। হ্যাঁ, বুঝেছি, একটু কষ্ট করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। স্যার, এটা আমাদের কিন্তু অপমান করলো। অপমান করেছে, কিন্তু তো বলার কি আছে? সরি স্যার। জি স্যার, বিরাট চক্র স্যার। স্যার আপনি না দেখলে স্যার বিশ্বাস করতে পারবেন না যে এরা কিরকম স্যার। মেয়েটা তো মারাত্মক ধুরন্ধর চালাক, একদম ট্রেন আপ স্যার, একদম ট্রেন। সে আমার মতো অফিসারকে স্যার উল্টা পাল্টা নাম্বার দিয়ে বোকা বানানোর চেষ্টা করতেছে স্যার। আপনি চিন্তা করেন স্যার। কিন্তু স্যার আমিও কম না স্যার, এবার আদা জল খেয়ে নেমেছি স্যার। আমি এদেরকে ধরেই ছাড়বো স্যার, ইনশাল্লাহ স্যার। স্যার ভাববেন না স্যার। জি স্যার, আমি স্যার আপনাকে টাইম টু টাইম সবকিছু ইনফর্ম করতে থাকবো স্যার। জি।
মিনিটের মধ্যে আমাদের খাবার দিলে তো আমরা খাইয়ে শেষ করিয়ে ফেলবো। প্লিজ বলতে তো আপনি 2 মিনিট সময় নিতে আসেন। আসেন, তাড়াতাড়ি আসেন। আমি তো জিনিসটা বুঝতে পারলাম না। আপনার তো বোঝা উচিত যে কোন লোকটা ইম্পর্টেন্ট আর কোন লোকটা ইম্পর্টেন্ট না। আপনার এই রেস্টুরেন্টে তারা কয় টাকার মাল খাবে? আচ্ছা তুই কি খাবি, কি নুডলস খাবি? না, কেসটার মতো লাগে। হ্যাঁ বেটা, তুই খাইছো কোনোদিন? না খাই নাই, দেখছি খাইতে। দেখছো, সেই আন্দাজে পাওয়া যায়। অনেক স্বাদ আছে, তুই খাইলে খানাইলে কিন্তু আমি একলা খেয়ে গেলাম। নুডলস লেখেন। স্যুপ? স্যুপ কি কি আছে? চিকেন কর্ন স্যুপ আছে, থাই স্যুপ আছে, ভেজিটেবল স্যুপ আছে, নুডলস স্যুপ আছে, আমেরিকান টার্কি স্যুপ আছে স্যার। ঠিক আছে, দেশি জিনিস খেয়ে লাভ নাই, আপনি থাই স্যুপ লেখেন। ইসা মাছের স্যুপ আছে স্যার, ওই থাই স্যুপটা ইসা মাছের স্যুপ স্যার। ঠিক আছে, আপনি যান, আমাদের কাজ আছে। আমাদের আবার 2টা মিটিং অ্যাটেন্ড করতে হবে, যান তাড়াতাড়ি। তুই তো, আমি জিনিসটা বুঝলাম না, কোট প্যান্ট পরলে কি মানুষ ভদ্রলোক হয়ে যায়? বেটা এখন পর্যন্ত ভাষাটা শুদ্ধ করিয়ে বলতে তুই শেখো নাই। এটা কোন ইসে মাছ তুই কিসের জন্য বলি? ইসে কি, ইসে কি তুই বলতে পারলি না? চিংড়ি মাছ, স্লিপ অফ টাং। পাটি উত্তর করে রাখছেন কেন? তুই জান আপনি, তুই আবারও তো অশুদ্ধ ভাষা প্রয়োগ করলি। কি করলাম? উপতা, উপতা, উপতা এটা কি জিনিস? মানে এই যে না, উপতা বলবি কেন? এটা কোনো শুদ্ধ ভাষা হইলো? বলবি যে বাটি উব্বুর করে দিয়ে কেন রাখছেন? খুবই চমৎকার জিনিস, খুবই ভালো লাগছে। ভাত আছে? খাসি গরু চলবে না, আপনি মুখরার মানে মুরগির মাংস আপনি দেন। কি ঝাল ফেরাই নাকি ভুনা, কোনটা? বাকিটা দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 200 টাকা বেশি দিচ্ছে না? 100 টাকা বেশি। 100 টাকা লাগবে না, আপনি 200 টাকা নিয়ে নিন। গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একদম কান্না না। পালানোর সময় মনে ছিল না, এখন কান্নাকাটি করো কেন? কান্নাকাটি করে আমার মাথাটা খেতেছো। বাসায় যাবো মানে? তাহলে তুমি আমার বাসা থেকে বের করছো কেন? কেন কেন? বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করবো পাগল বানায় ফেলেছো আমার। আমি জীবনেও পুলিশের সাথে এইভাবে কথা বলি নাই। তুমি আমার বিয়ে করতে চাও, তুমি আমার ভালোবাসো, এখন পুলিশের ভয়ে তোমার বিয়ে করার শখ পেটে গেছে। তুমি এখন বাসা যাবো করতেছো। আমি আম্মুর কাছে যাব। চুপ চুপ, ঠিক আছে, আমি গিয়া তোমার মায়ের বাসায় তোমার ফিক্কা ফালাই দিয়ে আসবো। আর আমি তো বাসায় ঢুকতে পারবো না। আমার বোনের বিয়ে কমিউনিটি সেন্টার হবে, আমার এই কমিউনিটি সেন্টারের রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া কমিউনিটি সেন্টারের লাইটিং দেখতে হবে। আমার আব্বা আমার মেয়েরা ফেলাবে, একদম কনফার্ম আমার মেয়েরা ফেলাবে। কান্না থামাও, চুপ, একদম চুপ চুপ। আবার ব্রেক দিয়া কান্দে, মেজাজটা খারাপ লাগে। চুপ। 10 ইঞ্চি ইট দিয়ে কিন্তু মাথা, তুমি আমার গার্লফ্রেন্ড হলে 10 ইঞ্চি ইট নিয়ে তোমার মাথার মধ্যে মারতাম, জানো? নমস্কার, কি মিন্টু, তুমি কিরকম আছো? তোমার বাবা কেমন আছে? ঘরে আমার স্ত্রী পোয়াতি, বাবা অসুস্থ, স্ত্রী ছাট পাড়তেছে, চিৎকার করতেছে, কাঁদতেছে। বাবুদা, আপনি যদি এই সামান্য স্বর্ণলঙ্কা রেখে আমাকে কিছু টাকা দেন, তাহলে আমি উদ্ধার হই, আমার স্ত্রীর চিকিৎসা করাইতে পারি। বুঝছে না? তুই আমার লগে এইসব চুরি ছেঁচড়ামি এগুলো না করিয়া তুই নিউ বাসন্তী অপেরায় যোগ দে, যা। কেন? তুই যেইভাবে ওই কলি এইভাবে যাই তুই ওই স্বর্ণকারের দ্বারা যদি কস, পিঠেই তোরে কার্টুন ছবি বানাইয়া লাগে। বেটা তুই ন্যাচারালি কইতে পারো না? জিনিসটা দেও না, টেলিভিশনে দেও না? আচ্ছা টেলিভিশন বাদ, তুই ইসে দেও না, ট্রাফিক সিগন্যালে
অনেকে এরকম 2 নম্বরই করে না, যে বলে যে আমার এই হয়েছে ওই হয়েছে, অমুক জায়গা থেকে ঢাকায় আইছি, তারপর পকেট মেরে সব লইয়ে গেছে, এখন আমার একটু যাওয়ার ভাড়া দেন, বাস ভাড়া নাই, বলেন। ওই কায়দায় অভিনয়টা ওই কায়দায় করতে হইবে। ওকে, তো সাবজেক্ট কি? তোর বউ পোয়াতি, এই সাবজেক্টের উপরে ন্যাচারালি জিনিসটা বলতে হবে। তা আমার খুবই সমস্যা পড়ে গেছে, আমার বউ এরকম প্রেগন্যান্ট, তারে হসপিটালে লইয়ে গেছি ভাই। এখন আমি তো গরিব মানুষ, কি হইবে, কি সিজন নাকি পেট কাটিয়ে লাইবে, তারপরে বাচ্চা বাইক করবে। এখন সেই জন্য ভাই খুব টেনশনে পড়িয়ে গেছি, এখন কি করবো, আমার টাকা পয়সা নাই ভাই, আমার একটা স্বর্ণ অলঙ্কার, আমার বউ শেষ সম্বল আসলে এটা লই গেছি, দাবা করতেছি, তুই বসানো আমার দিয়ে এই পিঠে বলতেই দেবে না, কান্দে কান্দে বলা লাগবে। বল, শুরু কর, দেখ। ঠান্ডা লাগছে না? কানতেছি, ড্রেস কি তুই উঠাবি তো পরে, ড্রেস কি কোন সময় ওঠে? আগে মানুষ কানতে যে আরে ড্রেস কি ওঠে, তুই ড্রেস কি আগেই উঠেছ, কান্দে কান্দে তো ড্রেস কি দরকার নেই। আমার পেট কাটা বাচ্চা বাইর করতে থাম, তুই থাম। তুই এখন যে বিলে কান্দাকাটি করতে আসো, এতে তোর বউ অসুস্থ এটা বোঝার কোনো উপায় নাই। মনে হইতেছে সেম ভাবে তুই অসুস্থ, সেম অসুখ তোর হইছে। ও আমার হয় না আর তোমার হয়? হ্যাঁ, সব কিছু তুমি পারো, আমি যেটা করি সেইটাই হয় না। ঠিক আছে, তুমি করো, তুমি করে তারপর বেঁচো খা, আমি এর মধ্যে নাই। ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করিস। এই কি হয়েছে? এই রাখালের মতো সিলাইতে চাস? আমার সব শেষ, কি লেখা? স্বর্ণের দোকানে ডাকাতি, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট। তা কি হয়েছে? কি হয়েছে মানে? তোর বলদ খামা খা কই? যে বেরেন স্ক্যানের বই কিনে দিছি, খামা খা দিছি, তুই বুঝবো না যেটা হাতি হয়েছে। এখন এই অলঙ্কার সহজ যদি আমরা ধরা করি, আমরা তো হাতি করি নাই, কিন্তু আমাকে হাতে এতগুলো অলঙ্কার পাইলে মনে করবে তো আমরাই করছি। আরে আমরা বলতে আমরা করি নাই, লগে লগে ডাবল চেষ্টা দেবে, শরীরের মিথ্যা কথাই কয়। তাহলে কি করবো? হয় দেখ, হয় দেখ, হয় দেখ, হয় দেখ, হয় দিলে। সারা দেশে চিরুনি অভিযান চলতে আছে। তুই চিরুনি অভিযান বোঝো? উকুনার লিগে মাথায় যে চিরুনি দিয়ে এরকম আশ্রায় না, ওইরকম আশ্রাই আমাকে বাইর করে হেলাইবে, এরপর উকুনের মতো টিপে বেরিয়ে হেলাইবে। কি করবো? গলায় ফাঁসিলে মরে যায়। অসুবিধা আছে, যদি পুলিশ এসে ধরে আমার দেখবো না, এটা বললে তোর লই যাবে, তোর লই গেলে বাস। কালকে এতগুলি খাবার কিনলো, ড্রেস কিনলো, খায় নষ্ট করে, এখন এখন কি করবি? টাকা নেই। এত কথা বলবো আপনি বুঝছি যে টেলিভিশনে এটা দেখাবি, তোর পায়ে ধরি, তুই এখন একটু চুপচাপ থাক, তুইও চিন্তা করি, আমিও চিন্তা করি, দেখি কি করুন যায়। অসুবিধা নাই, পুলিশ আইলে বলবো আমি ডাকাতি করছি। খালি তুই একলা ডাকাইছ না, তোর বাপে ডাকাইছ, তোর মায়ে ডাকাইছ, তোর সহ্য করছিস দেখান, এই কথা কবি। আমার বাপে আসলে হুজুর, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তো,
বাপরে খোটা দেয়।